আজকে একটি বিষয়ের অবতারণের জন্য আমি কিছু কথা বলতে চাই। অনেকদিন ধরেই কিছু কথা বলবো, বলা হচ্ছে না, সময় এবং সবকিছু মিলিয়ে। গতকাল বাংলাদেশে ঘটে যাওয়া দুটি বিষয় আজকে নিয়ে আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে, একটি ঘটনা ঘটে গতকাল ফরিদপুরের ভাঙ্গা থানায় চুমুরদি এলাকাতে একটি সড়ক দুর্ঘটনা ঘটে, যেই দুর্ঘটনায় ৫ জন নিহত হয়। আমার আলোকপাতের বিষয় দুর্ঘটনার বিষয় না, এটি বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু যেটি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে, এই দুর্ঘটনায় যে ৫ জন ব্যক্তি নিহত হয় তার মধ্যে ২ জন ছিলেন বাবা এবং পুত্র। তো এই ২ জন ছিলেন গরুর ব্যবসায়ী। ভয়াবহ বিষয় সেটি হচ্ছে যে, তাদের কাছে গরুর ব্যবসা উপলক্ষে তারা ঈদের সময় যাচ্ছিলেন, তাদের কাছে ৭ লক্ষ টাকা ছিল। সবচেয়ে মর্মান্তিক বিষয় সেটি হচ্ছে যে, এই দুর্ঘটনায় যখন তারা আহত হয়, প্রথমত মানে মানুষ উদ্ধার করতে আসে, তখন তাদের কাছে থাকে এই টাকাগুলো। এই মানুষ নামে কিছু অমানুষ তারা টাকাগুলো নিয়ে যায়। মানুষকে উদ্ধার করার আগে সব সময় আমাদের মাথায় টেন্ডেন্সি থাকে তার কাছে কি আছে। কত বিভৎস, কত ভয়ঙ্কর! যখন একটি মানুষ তার জীবন মৃত্যু নিয়ে চ্যালেঞ্জ মুখে বাঁচার আকুতি জানিয়েছে, যখন তারা বাঁচতে চায়, সেই মুহূর্তে তাদের উদ্ধার করার থেকে কিছু স্বার্থ স্বার্থসন্ন্যাসী মহল, যারা আসলে এই সমাজের কীট বলা যায়, তারা এই ধরনের কাজটি করতে পারে। তাদেরকে উদ্ধার না করে বরং তাদের কাছ থেকে সেই সময় টাকাগুলো হাতিয়ে নেওয়া হয়। অনেক জায়গায় মোবাইল এবং মানি ব্যাগ হাতিয়ে নেওয়া হয়। এই ধরনের ঘটনা বাংলাদেশে নিয়মিতই ঘটে, কিন্তু এটি পৃথিবীর আর কোথায় ঘটে এটা আমার জানা নাই, তবে বাংলাদেশে এটি ঘটে। এটি একটি মর্মান্তিক এবং ভয়ঙ্কর একটি ঘটনা, যেটি আমাদের সকলকেই ব্যথিত করে, যারা আমরা দেশের বাইরে আছি। শুধু দেশের বাইরে আছি বলে কথা না, দেশেও যারা আছে সবারই, যারা বিবেকবান মানুষ, তাদেরকে নাড়া দিয়ে যায়। গতকালের আরেকটি ঘটনাও সবাইকে নাড়া দিয়ে গেছে। সেটি হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যখন তিনি বাইরে বের হলেন, তখন একটি ছেলে কিন্তু তাকে সালাম করলেন। তখন তিনি তাকে ৫০০ টাকা দিতে চাইলেন, ওই ছেলেটি টাকাটি নেয় নাই। ওই ছেলেটির একটি কথা আমাদের সবাই বিবেককে নাড়া দিয়ে গেছে, সেটি হচ্ছে, এই টাকাটা নিয়ে সে হয়তো ২ বেলা খেতে পারবে, কিন্তু মানুষ তাকে কি বলবে, মানে তার এটা কি লাভ হবে। এই যে একটা চিন্তা ওর মাথায় আসছে, ও যে একটা বাক্য বলেছে, এই বাক্যটা বাংলার মানুষের বিবেককে নাড়া দেওয়ার মতো একটি বাক্য। এই দুটি বিষয়, একটি ঘটনাবহুল, আমরা শিক্ষা নিতে পারি এর থেকে। আসলে এই যে আহত মানুষের উদ্ধার করতে গিয়ে যখন আপনার টাকা হাতিয়ে নেবেন, আপনি যখন এই টাকাটি ভোগ করবেন, আপনি যখন খাবেন, আপনি কি চিন্তা করতে পারবেন যে এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি আপনার হবে না? আপনার মানবিকতা কোথায় তখন? একটু চিন্তা করুন, একটু ভালো মানুষ হন, মানুষের উপকার করুন, তার প্রতিদান আপনি পাবেন।